কাউকে ব্লক না করে আপনি ইমোতে শুধু কল আসা বন্ধ করবেন কিভাবে, চলুন আমি সে প্রসেস দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, অনেক কাজে লাগবে। তো ফার্স্টে আপনি ইমো ওপেন করবেন। ইমো ওপেন করার পরে 2 থেকে 3টা ওয়েতে কিন্তু আপনি ইমোতে কল আসা বন্ধ করতে পারবেন। তো প্রথম ওয়ে হচ্ছে আপনি চাচ্ছেন যে ইমোতে কেউ যেন আপনাকে কল করতে না পারে, মানে একবারে টোটালি সবার কল আসা আপনি বন্ধ করবেন। তো এক্ষেত্রে কী করবেন, এক্ষেত্রে উপরের দিকে দেখেন আপনার যে প্রোফাইলে যে অপশন থাকবে বাম পাশে উপরের দিকে, আপনি ওখানে ক্লিক করবেন। তারপরে সিকিউরিটি অ্যান্ড সেটিংস লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখেন লেখা আছে কল লেখা আছে, আপনি কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার পর এখান থেকে সবার এভরিওয়ান সিলেক্ট করা থাকবে, তার উপরে কিন্তু ছোট্ট করে লেখা আছে হু ক্যান কল মি, আপনাকে কারা কল করতে পারবে। এভরিওয়ান যদি সিলেক্ট করা থাকে আপনাকে কিন্তু সবাই কল করতে পারবে। তো এখানে 2 নম্বর অপশন, আপনার যদি এটা মাই কন্টাক্টে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার শুধুমাত্র আপনার যারা নাম্বার সেভ করা আছে বা আপনার ফোনে যাদের নাম্বার রয়েছে শুধুমাত্র তারাই আপনাকে ফোনে কল করতে পারবে, মানে আপনাকে ইমোতে কল করতে পারবে। আর তৃতীয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখেন আপনি চাচ্ছেন কেউ যেন আপনাকে কল করতে না পারে, সেই ক্ষেত্রে আপনি তাহলে নো বডি সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাকে ইমোতে আর কেউ কল করতে পারবে না। দ্বিতীয় প্রসেসটা আরও অনেক ইম্পর্টেন্ট, এর জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। দ্বিতীয় ওয়ে বা প্রসেসটা হচ্ছে ইমোতে এরকম অনেক ব্যক্তি থাকে জাস্ট স্পেসিফিকভাবে তার শুধুমাত্র কল আসা বন্ধ করার প্রয়োজন হয়। তো আপনি এক্ষেত্রে তার কল আসা আপনি বন্ধ করবেন কিভাবে, এর জন্য আপনি যার কল আসা বন্ধ করবেন তার চ্যাট লিস্টের উপর এভাবে চাপ দিয়ে ধরবেন, তারা এখান থেকে মিউট লেখা থাকবে, আপনি মিউটে ক্লিক করবেন অথবা তার চ্যাট লিস্ট আপনি ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে 3 ডট একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখেন মিউট লেখা আছে, আপনি মিউট এটা আপনি অন করে রাখবেন। তাহলে যেটা হবে সে আপনাকে কল করতে পারবে, মেসেজ করতে পারবে, বাট আপনার কাছে ডিরেক্টলি কিন্তু তার কল কিন্তু চলে আসবে না, ঠিক আছে। সে যখন আপনাকে কল বা মেসেজ করবে, আপনি যখন ইমো ওপেন করবেন তখন দেখতে পাবেন যেভাবে SMS উঠে থাকে বা এখান থেকে দেখতে পাচ্ছেন কী হলো লেখা আছে, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সে আপনাকে কল করেছিল বা মেসেজ করেছিল, বাট ডিরেক্টলি আপনার কাছে কিন্তু কল আসবে না। আর তৃতীয় আরেকটা প্রসেস, এটা আরও মোস্ট ইম্পর্টেন্ট, আপনি চাচ্ছেন একবারে আপনার চ্যাট লিস্টে তার নাম থেকে শুরু করে কল থেকে শুরু করে মেসেজ থেকে শুরু করে টোটালি সব কিছু আসা আপনি একবারে বন্ধ করে রাখবেন, তাকে ব্লক করা ছাড়াই। তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, এক্ষেত্রে জাস্ট তার চ্যাট লিস্টে আপনি ওপেন করবেন, এভাবে ওপেন করবেন। উপরের দিকে আবারও 3 ডটে আপনি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে ইনভিজিবল ফ্রেন্ড লেখা আছে, আপনি এটা আপনি জাস্ট এনেবল করবেন বা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি আরও কাউকে আপনি এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন কিনা বা তাদেরকে ইনভিজিবল করতে চাচ্ছেন কিনা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আদারওয়াইজ তারা এখান থেকে নাম দেখাবে, আপনি জাস্ট নিচের দিকে ডনে আপনি ক্লিক করবেন। ডনে ক্লিক করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে বা পাসকোড দিতে হবে, ঠিক আছে, যেটা আপনি ছাড়া অন্য কেউ যেন না জানে। তো এখান থেকে আমি জাস্ট একটা পাসকোড আমি দিয়ে দিলাম বা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনাকে ডবল রিটাইপ করতে হবে, এটা আপনি দুইটাই সেম দিবেন। তারপরে ডন লেখা আছে, আপনি ডনে ক্লিক করবেন। ডনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আবার ব্যাক করবেন। এখান থেকে আবার ব্যাক করার পরে আপনি উপরের দিকে দেখতে পাবেন লেখা থাকবে ট্যাপ হেয়ার টু হাইড ইনভিজিবল ফ্রেন্ড, আপনি ওপরে এখানে জাস্ট ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু হাইড হয়ে গেছে, এখন তার কল তার SMS কিচ্ছু আপনার কাছে কিন্তু আসবে না, টোটালি মানে একবার হাইড হয়ে গেছে। এখন এটা আপনি দেখবেন কিভাবে, বা যদি কখনো আবার যদি তাকে রিমুভ করার প্রয়োজন হয়, আগের অবস্থায় ফিরে নিয়ে আসার প্রয়োজন হয়, তাহলে আপনি কীভাবে তাদেরকে আবার রিমুভ করবেন ওখান থেকে। এর জন্য আপনার যে প্রোফাইলের যে অপশন রয়েছে বাম পাশে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন 2 নম্বর অপশানে লেখা আছে ইনভিজিবল ফ্রেন্ড, আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন বা পাসকোড দিয়েছিলেন ওটা আপনি এখান থেকে সাবমিট করে দেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করবেন, অটোমেটিক্যালি দেখেন চলে আসছে। নিচের দিকে আপনি দেখতে পাবেন দেখেন এখানে যেটা আমি অলরেডি ইনভিজিবল করলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনি যদি এখানে যদি আপনি ক্লিক করেন তাকে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন তার চ্যাট লিস্টটা, ঠিক আছে, বাট তার কল কোনো SMS আপনার কাছে কিন্তু আসবে না। এখন তাকে যদি এটা আবার রিমুভ করার প্রয়োজন আপনি কীভাবে রিমুভ করবেন, তাহলে এখান থেকে ব্যাক করার পরে এই যে 3 ডট অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে রিমুভ করতে পারবেন, অথবা তার চ্যাট লিস্ট এখান থেকে আপনি ওপেন করে উপরের দিকে 3 ডট আছে এখানে যদি ক্লিক করেন নিচের দিকে দেখেন এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ড এটা আপনি অফ করে রাখবেন। এই যে অফ করে দিলাম, তারপরে কনফার্মে ক্লিক করলাম, তারপর এখান থেকে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। সেইভাবে খুব সহজে জাস্ট আপনি 2 থেকে 3টা ওয়েতে কিন্তু আপনি ইমোতে আপনি টোটালিভাবে কিন্তু আপনি কল আসা আপনি বন্ধ করতে পারবেন। ভিডিওটা সো মাচ ইম্পর্টেন্ট, অনেকের এটা কাজে লাগতে পারে, সেজন্য আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগবে। ধন্যবাদ।